কষ্ট করছো? সে যদি আসতো ভাবলে কথা, তুমি এখানে 2 বছর আছো, তুমি এখন 2 বছর আছো, একটা দিন অন্তত খোঁজ দিত না। একটা দিন অন্তত খোঁজ দিত না। শোনো, দেখুন তুমি যদি রাজি থাকো, আজ রাতেই দুজনে পালিয়ে যায়। আরে পালিয়ে যাবার সময় 2-4 হাজার টাকা নিয়ে যাবো। 2-4 হাজার টাকা সঙ্গে নিয়ে যাবো। আপনি ভুলে যাচ্ছেন সময় বাবু। আপনি ভুলে যাচ্ছেন সমরেশ বাবু, আমি সন্তানের মা। আমি হচ্ছি সন্তানের মা। আরে তাতে কি হয়েছে? বাচ্চাটা তো দয়ালের কাছেই থাকে। বাচ্চাটা তো দয়ালের কাছেই থাকবে, ওই মানুষ করতে পারবে, ওরাই তো মানুষ করতে পারবে। ওটাকে সঙ্গে নিলে ওটাকে সঙ্গে নিয়ে ঝামেলা বাড়বে। আরো ঝামেলা আরো তো বাড়বে। মানে মানে আমাদের প্রেম ঠিক জমবে না। আমাদের ঠিক জমবে না। আপনি শিক্ষিত ভদ্র শয়তান। আপনি হচ্ছেন শিক্ষিত ভদ্র শয়তান। নিশ্চয় সে বিষয়ে তোমাদের সন্দেহ আছে? সে বিষয়ে তোমার কোনো সন্দেহ আছে? আমার বাবা ছিলেন নাম করা উচিত। আমার বাবা ছিল নাম করা উকিল, আমিও বিয়ে পাস করেছি। আমিও বিয়ে পাস করেছি। তবে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে সব সম্পত্তি খেয়ে দিয়েছি। সব সম্পত্তি খেয়ে নিয়েছি। তবে মেয়েদের পিছনে বেশি গেছে। তবে মেয়েদের পিছনে বেশি নষ্ট করেছি। চুপ করো জানোয়ার। চুপ করে জানো। কি বললো? আপনি যদি এই মুহূর্তে ঘর থেকে বেরিয়ে ঘর থেকে বেরিয়ে না যান, তাহলে দাদুকে বলতে হবে, তাহলে দাদুকে বলতে বাধ্য হবো। তবুও তো দাঁড়িয়ে আছে। তবু এখানে দাঁড়িয়ে আছেন, বেরোবেন কি? বেরিয়ে বলছি। আরে যাচ্ছি যাচ্ছি। আরে যাচ্ছি বড়দের সতীপনা দেখাচ্ছি। বড় তো ছবি বলে দেখাচ্ছিস। দাদু বলে তো দাদু বলে তো পুরোটাকে গলাতে জড়িয়ে ধরে। পুরোটাকে গলাতে দড়িয়ে। আরে মন না ভাগাড়ে করছে। আরে মন না ভাগাড়ে করছে। আরে মন না ভাগাড়ে চেয়েছিলাম তোর বুকের জ্বালাটা একটু ছেড়ে দেবো। চেয়েছিলাম তোর বুকের জ্বালাটা একটু মেটাতে। না হলে আমার তুই রাজি না হলে আমার পয়সা খরচ করতে পারলে পয়সা খরচ করতে পারলে মেয়ের অভাব মেয়ের অভাব হাজার হাজার মেয়ে আছে। হাজার হাজার মেয়ে থাক, নর্দমায় পড়ছে। নর্দমায় পড়ে থাক। ভদ্রবেশী জানোয়ার। ভদ্র বিষয় একটা জানোয়ার। দাদুর কাছে বললে দাদুর কাছে বললে বাড়ি থেকে বের করে এখনই বাড়ি থেকে বের করে দিবি। বাড়ি থেকে বের করে দিবে। বাড়ি থেকে বের। বলবেন দাদু? কিছু বলবেন দাদু? কিছু বলবেন দাদু? বলতে তো অনেক কিছু চাই রে। বলতে তো অনেক কিছুই চাই রে। পাচ্ছি কোথায়? আমি পাচ্ছি কোথায়? আচ্ছা দিদি ভাই, আচ্ছা দিদি ভাই, তোকে খুব দুঃখে কষ্টে রেখেছি। তোকে কি আমি খুব দুঃখে কষ্টে রেখেছি? এ কথা কেন বলছেন দাদু? এই কথা কেন বলছেন দাদু? তাই যদি না হয়, তাই তাই যদি না হয়, আর তাই যদি না হয়, মন খারাপ করে থাকিস কেন? তবে তুই মন খারাপ করে থাকিস কেন? সে কথা যে কাউকে বলা যাবে না দাদু। এ কথা যে কাউকে বলা যাবে না দাদু। তোর মার্জিত কথা তোর এই মার্জিত কথা আমার শুনে কাজ নেই, আমার শুনে কাজ নেই। কিন্তু আমার মনে হয় তুই যেন দয়ালের নাতনি নোট। তুই যেন দয়ালের নাতনি নোট। ওই যেন দয়ালার নাতনি নস। তোর অন্য কোনো পরিচয় আছে? তোর কোনো অন্য পরিচয় আছে? দাদু দাদু অবশ্য আমার সেটা জানা আমার খুব মাথা ব্যথা নেই, অবশ্য সেটা আমার জানার অত মাথা ব্যথা নেই, কিন্তু তোর মন খারাপ থাকে কিন্তু তোর মনটা খারাপ থাকে তাই একটু বললাম। আর আমি একটু বললাম। তাই বুঝি। তাই বুঝি? ঠিক আছে, ঠিক আছে, আমি আর মন খারাপ করে থাকবো না। আমি আর মন খারাপ করে থাকবো না। এবার হলো তো? ঘোড়ার ডিম হয়েছে। আরে ঘোড়ার ডিম হয়েছে। ছেলেটা কেঁদে কেঁদে মুখে ফেলা উঠে যাচ্ছে। আর হতপ ছাড়ি না। আরে হতপ ছাড়ি নিয়ে দাদুকে সোহাগ করছে। সে দাদুকে সহান করছে। ছেলেটার জন্য তোর এতটুকু মায়া নেই? তোর ছেলেটার জন্য তোর কি এতটুকু মায়া নেই? না, এখনই বলছি। তুই আদব নিয়ে কোথাকার? যাচ্ছি দাদু, যাচ্ছি। যাচ্ছি দাদু, যাচ্ছি। এখনই যাচ্ছি আমি। এখনই যাচ্ছি আমি। কি হলো রে দয়া? কি হলো রে দয়া? আমি কি বেফাস কথা বললাম? আমি কি ভুলভাল কথা বললাম? আমি বললাম আমি বললাম এই স্বর্ণলতার ছেলেটা, সতীর ছেলেটা এই স্বর্ণলতা সতীর ছেলেটা ঠিক আমাদের রমণের মতো, ঠিক আমাদের রমণের মতো হয়েছে। ঘোড়ার ডিমের মতো। ঘোড়ার ডিমের মতন হয়েছে। আচ্ছা তুমি কি কথা বাবু? আরে তুমি কি কথা বাবু বলুন তো? কার সঙ্গে কার তুলনা করছো? কার সঙ্গে কার তুলনা করছো? রমণের ছেলে রমণের মতো হতে যাবে কেন? রমেনের ছেলে রমেনের মতো হতে যাবে কেন? রমণের মতো তো না তো। ও কি রমণের ছেলে? তাই ও রমণের কি রমেনের ছেলে যে রমনের মতো হবে? তো সখিনের ছেলে। তোর চোখেই নেই রে শালা। কি বললে? শালা আমার কি বললে? সারা বছর আমাকে বলেছি বেশ করেছি। বলেছি বেশ করেছি। বেশ করেছো? বেশ করেছো। হ্যাঁ বেশ করেছি। হ্যাঁ বেশ করেছি। ওর বাপ যেরকমই হোক, আর বাপ যেরকমই হোক, ছেলেটা সুন্দর হয়েছে। ছেলেটা কিন্তু সুন্দর হয়েছে।
হয়েছে? ও ছেলে তাকে এরকম ছেলে তাকে মাত্র